আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিসসালামকে এই আদ জাতির হেদায়েতের জন্য তাদের নিকট নবী হিসেবে প্রেরণ করেন। হযরত হুদ আলাইহিসসালাম ছিলেন আদ বংশীয় লোক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ কথা উল্লেখ করেছেন। তিনি কওমকে যখন হেদায়েতের দাওয়াত দিলেন তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা ও বিদ্রূপ আরম্ভ করে দিল। তারা নবীকে বলল, তুমি আল্লাহর বিশেষ দূত হিসেবে আমাদেরকে হেদায়েত করতে এসেছো, তার প্রমাণ কি? তুমি যদি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও। নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা মানব জাতির মুক্তি ও কল্যাণের নিমিত্ত যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে থাকেন। তাদের কাজে ও কথায় কোনো ব্যক্তি স্বার্থ থাকে না। আল্লাহ তাআলার প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য। যখন কোনো কওম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম উচ্ছৃঙ্খলতার অনুসারী হয়, তখন সে কওম ও জাতির পথের দিশা হিসাবে নবীগণের আবির্ভাব ঘটে। যখন জাতি তার প্রতি আত্মসমর্পণ করে দ্বীনে হক কবুল করলে আল্লাহ জাতিকে নাজাত দেন, তাদের তারাকি দান করেন। আর যদি তারা নবীর নাফরমান হিসেবে জীবনযাপন শুরু করে তবে তাদের প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হয়। তাই তোমরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনো এবং দেবদেবীর পূজা অর্চনা ছেড়ে দাও তাহলে তোমাদের সর্বত্র মঙ্গল হবে, না হয় তোমাদের উপর কঠিন আযাব আসবে যাতে তোমরা ধ্বংস হবে। তোমাদের কোনো অস্তিত্বই পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে না। কওমে আদ নবীর ওসিয়ত শুনে বলতো, আসুক আযাব, আমরা সে আযাবের ভয় করি না। আমরা শরীরে শক্তি রাখি, আযাবের মোকাবিলা করার শক্তি আমাদের আছে। তবুও আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করব না। আমরা এসব দেবদেবীর পূজা অর্চনা করে অনেক উপকার পেয়েছি, ধন সম্পদ ও স্বাস্থ্যের অধিকারী হয়েছি। আমাদের জন্য নতুন ধর্ম গ্রহণ করা কোনো ক্রমে সম্ভব নয়। আদ জাতির লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায়। তাদের মধ্যে ঊর্ধ্বে 400 গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল, আর বেটেদের মধ্যে ছিল 70 গজ। তারা 2-3 জন মিলে ছোট ছোট পাহাড় উল্টিয়ে ফেলতে পারত। পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত তাহলে পাথরের মধ্যে পা গেড়ে যেত। যে কোনো গাছপালা উপড়ে ফেলা ছিল অত্যন্ত সহজ কাজ। তারা সেচ দ্বারা কৃষি কাজ করত। এই জন্য পানি সংরক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত। বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো। সারা বছর সে পানি সেচ করে কৃষি কাজ করত। তখনকার দিনে আল্লাহ তাআলা অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন। ক্ষেতে গম বীজ বপন করলে 15 দিনের মধ্যে গম পেকে যেত। আঙ্গুর, বেদানা, আনার, আপেল প্রভৃতি জাতের ফলের গাছ রোপণ করার 2-3 মাস পরেই পাকা ফল পাওয়া যেত। মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল, কোনো অভাব অভিযোগ তাদের ছিল না। শারীরিক অবস্থা ছিল খুবই ভালো, রোগ ব্যাধি আদৌ ছিল না বললেই চলে। কওমে আদ যখন নবীর দাওয়াত অগ্রাহ্য করলো তখন নবী তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর বদদোয়া কবুল করে একাধারে 3 বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন। এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল নদী শুকিয়ে গেল, ফলে ফসল উৎপন্ন বন্ধ হলো। তখন জাতির উপর নেমে এলো ভীষণ দুর্ভিক্ষ। অনাহারে অর্থাহারে মানুষ দিন কাটাতে লাগলো। বড় বড় পালোয়ানদের শরীরের শক্তি হ্রাস পেল। রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেল। বৃদ্ধ শিশুরা অধিক হারে মৃত্যুবরণ করতে লাগলো। সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হয়ে গেল। মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা করলো। আদ জাতির মধ্যে ছিল 70টি গোত্র। এই 70টি গোত্রের মোট লোক সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক। তাদের মধ্য থেকে মাত্র 70 জন মানুষ নবীর দাওয়াত কবুল করে মেহমান হয়েছিল। এই 70 ব্যক্তি একদিন নবীর নিকট আরজ করে বলল, হে আল্লাহর নবী, দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করাল ছায়া নেমে আসছে তাতে আমরা ও আমাদের আপনজনরা কেউ রেহাই পাবো বলে মনে হয় না। তাই আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন এবারের জন্য এই গজব সত্তরে উঠিয়ে নেন। আমরা জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আরেকবার আপ্রাণ চেষ্টা করে দেখব। নবী উম্মতের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপন্নের ব্যবস্থা করলেন, যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করতে আরম্ভ করে। নবী তাদের নিকট দাওয়াত পেশ করলে তারা পূর্বের ন্যায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনোদিনই তার দাওয়াত গ্রহণ করবেন না। নবী বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহর গজবের ভীতি প্রদর্শন করেন, কিন্তু তারা কোনো ক্রমে নবীর প্রতি ঈমান আনলো না, বরং কওমে আদের কতিপয় লোক নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন। আল্লাহর তরফ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো, হে নবী, আপনি আপনার 70 জন উম্মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক গুহার নিচে আশ্রয় নিন। আমি অতি শীঘ্র কওমে আদের উপর ঝড় ও বন্যার আযাব প্রেরণ করছি। নবী কওমের নিকট এবার জানিয়ে দিলেন। কওমের লোকেরা নবীর কথায় আস্থাবান হলো না। তারা বলল, হে হুদ, তোমার খোদা ঝড় বন্যার আযাব পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না। আমরা সে কৌশল ঠিক করে রেখেছি। এখন তুমি যদি আমাদের আযাব থেকে রক্ষা পেতে চাও তাহলে নবুয়তের দাবি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস করো, না হয় অতি সত্বর শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও। আগামী দিন যেন তোমাদেরকে আর এই শহরে আমরা না দেখি। নবী আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে তার উম্মতগণকে নিয়ে শহর ত্যাগ করলেন। দীর্ঘ পথ অতিক্রম
অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষ এক গুহায় ঢুকে আশ্রয় নিলেন। নবীর উপর অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করেন না, তাই তিনি কাউমে আদের কার্যকলাপের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন, কিয়ামতের দিন সিংহাফুকে সৃষ্ট ঝড়ের সামান্য নমুনা কাউমে আদের উপর ছেড়ে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার এই হুকুম পেয়ে সিজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন, হে পরওয়ারদিগার, আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে পৃথিবীতে মুহূর্তের মধ্যে কয়েক লক্ষবার প্রলয় ঘটে যাবে, কারণ এখন পৃথিবী অত্যন্ত ছোট। কিয়ামতের দিন পৃথিবীকে অনেক বড় করা হবে, তখন সিংহাফুকের প্রবল বাতাস সহ্য করার মতো যোগ্যতা প্রদান করা হবে পৃথিবীকে। কিন্তু আজকের পৃথিবী উহার লক্ষ ভাগের এক ভাগ সহ্য করার ক্ষমতা রাখে না, তাই আপনি দয়া করে এ সংকট আসান করে দিন। ফেরেশতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা একটু গরুর নিঃশ্বাসের বরাবর বাতাস প্রবাহের আদেশ দিলেন। তখন সমস্ত আম্বিয়াদের রুহু একত্রিত হয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ পেশ করে বললেন, হে রহমান রহিম, আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন তাতে সমগ্র পৃথিবী একটি জড়পিণ্ডে পরিণত হয়ে যাবে। সেখানে কোনো আলো বাতাস, পাহাড় পর্বত, নদ নদী কিছুই থাকবে না। সম্পূর্ণ পৃথিবীটা একটি শক্ত পাথরের রূপ নেবে, আর সেখানে কোনোদিন কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। তাই আপনি এই আযাবের আদেশ শিথিল করে দিন। আম্বিয়াদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা আদেশ দিলেন, সূচাগ্র পরিমাণ বাতাস প্রবাহ করে দেয়া হোক। ফেরেশতাগণ আল্লাহ তাআলার শেষোক্ত আদেশ কার্যকরী করার লক্ষ্যে 7 দিন পূর্বে আকাশে লাল, কালো, হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন। প্রবাহিত নদ নদীর পানি স্থির করে দিলেন। চলমান সাধারণ বাতাসের গতি রুদ্ধ করলেন। এই অবস্থা থেকে কাউমে আদের লোকেরা বিশ্বাস করলো যে আল্লাহর আযাব অতি সন্নিকট। তখন তারা স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। যখন সময় আরো অতিবাহিত হলো তখন তারা সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল। কাউমে আদ এই অবস্থা দেখে কিছুটা ভীতু হলো এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ স্ত্রী, পুত্রদেরকে মাঝখানে রেখে চতুর্দিকে যুবকেরা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়ালো। তারপর পা দিয়ে পাথরের উপর বারবার আঘাত করে হাঁটু পর্যন্ত গেড়ে দাঁড়ালো, যাতে কোনো বাতাস যেন তাদেরকে স্থানচ্যুত করতে না পারে। নির্দিষ্ট দিনে আল্লাহর আযাব জমিনে পৌঁছালো। প্রবল ঝড় আরম্ভ হলো। গাছপালা, ঘর বাড়ি প্রথমেই নিঃশেষ হয়ে গেল। তারপর উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙে ভেঙে আকাশে উঠতে আরম্ভ করলো। তাদের সমস্ত গুহার আবরণ ও ছাদ ধ্বংস হয়ে গেল। ফলে বাতাস মানুষগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং সেখানে একজনের সাথে অন্যজনের প্রবল আঘাত দিয়ে ধ্বংস করে দিল। 3 দিন পর্যন্ত মানুষ, গাছ, পাহাড় শুধু বাতাসের উপর ভেসে ভেসে একে অপরকে প্রচন্ড ভাবে আঘাত করছিল। 3 দিন পর ঝড় থেমে গেল। তখন আকাশ থেকে মানুষের লাশ, গাছ ও পাহাড়ের ভগ্নাংশ মাটিতে পতিত হলো। মানুষের লাশগুলো দেখতে উপড়ানো শিকড়যুক্ত খেজুর গাছের ন্যায় এলোমেলো ভাবে যেখানে সেখানে পড়েছিল। এই বাতাসে নাস্তিক ও ধর্মদ্রোহীর দল প্রায় ধ্বংসই হয়ে গেল। যারা নবীর উপর কিছুটা আস্থাশীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল। কথিত আছে একদল ইমানদার ব্যক্তি ওই সময় উক্ত এলাকায় এমন ভাবে নিরাপদে ছিল তারা যেন কিছুই জানতে পারেনি। তাদের কাপড়ের আঁচল পর্যন্ত বাতাসে ওড়েনি। 3 দিন পর যখন নবী কাউমের নিকট ফিরে আসলেন তখন জীবিত উম্মতেরা সারা দেশের পরিস্থিতি ও দৃশ্য দেখে অবাক হলো। তারা আর কাল বিলম্ব না করে নবীর নিকট দিনের পরিপূর্ণ ছবক গ্রহণ করলো। এই ছবক যারা গ্রহণ করেছিল তারা খাঁটি ইমানদার হিসেবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছিল। হযরত হুদ আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পর পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র কায়েম ছিল। হযরত হুদ আলাইহিস সালাম প্রায় 400 বছর জীবিত থেকে কাউমকে হেদায়েত করেছেন। হযরত হুদ আলাইহিস সালামের ইন্তেকালের পর কয়েক লক্ষ মানুষ তার জানাজার নামাজ আদায় করে পরম ভক্তি সহকারে তার দাফন কার্য সম্পূর্ণ করেন। হযরত হুদ আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালনে যতখানি সফলতা লাভ করেছিলেন তার নজিরবিহীন।